চাণক্য পণ্ডিত ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব। তিনি তার নীতি কথা আমাদের সমাজের জন্য রেখে গেছেন, তা আজও আমাদের কাছে অনবদ্য। চাণক্যের নীতি বাণী আজও আমাদের সামাজিক, মানসিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবন সব দিক থেকেই আমাদেরকে সুন্দর এবং সুপরিকল্পিতভাবে বাঁচতে সাহায্য করে। চাণক্য নীতি বাণী থেকে 25টি মূল্যবান নীতি বাণী তুলে ধরা হল। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবেন না, আর কাজ ছাড়বেন না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই জীবনে সফল ও সুখী হয়। কোনো কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুমন্ত্র হল কখনো নিজের গোপন বিষয়ে অপরকে জানাবে না। এটা তোমাকে অসফল ও ধ্বংস করে দেবে। সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে নিজের কাজ করা উচিত। ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। সাপকে দুধ পান করালে সাপের শুধু বিষই বৃদ্ধি পায়। তেমনি মূর্খকে সদুপদেশ দান করলে তারা ক্রুদ্ধ হয়। মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের জীবনে প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কি হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি ওই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও তবেই কাজ শুরু করো। যে ব্যক্তির গৃহে স্নেহময়ী মা অথবা সুশীলা স্ত্রী কোনোটাই নেই, সে ব্যক্তির তৎক্ষণাৎ সেই শূন্য গৃহ পরিত্যাগ করে বনে গমন করা উচিত। এরকম ব্যক্তির গৃহে বাস করার চেয়ে বনে বাস করাই ভালো। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। বাস্তবে এটা একটা কটু সত্য। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার নিশ্চিত ও অনিশ্চিত উভয়ই নষ্ট হয়। নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখো। ইন্দ্রিয়ের অধীন যে থাকে তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হবেই। একটি দোষ অনেক গুণকেও গ্রাস করে। অহংকারের মতো শত্রু নেই, যশবানের বিনাশ নেই, মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই। সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। যা ঘটে গেছে তা ঘটে গেছে, যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। তোমার প্রতিবন্ধকতাকে তোমারই পক্ষে কাজে লাগাও। যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও। অগ্নি, শত্রু এবং রোগব্যাধিকে বাঁচিয়ে রাখতে নেই, এদের সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, অন্যথায় তা বাড়তেই থাকবে। যদি কোনো সাপ বিষধর নাও হয় তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাসমাত্র না পায়। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করতে পারব না।
চাণক্যের নীতি বাণীগুলো নিয়ে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।